আসসালামু আলাইকুম। চাঁদের রাজা তার স্বার্থ পূরণের জন্য মানুষদের পৃথিবীতে চলে যায়। সেখানে গিয়ে একজন রাজকন্যাকে ভালোবেসে ফেলে। যখন সে তার আসল জীবনে ফিরে আসে তখন সে আর রাজকন্যাকে চিনতে পারে না। তখন রাজকন্যা তাকে সব কিছু মনে করিয়ে দেয়। কিন্তু তাদের দুজনের এক হওয়া সম্ভব ছিল না, কারণ তারা দুজন দুই রকম শক্তির অধিকারী ছিল। তারা একসাথে হলে ভবিষ্যতে বিপর্যয় নেমে আসবে। তবে শেষ পর্যন্ত কি তারা এক হতে পারবে, নাকি ভাগ্য তাদের আলাদা করে দিবে? এই ড্রামাটির নাম হলো সং অফ দ্য মুন। শুরুতেই দেখি একজন ইমোটাল আকাশ থেকে নামছে। তার মুখটি ঢাকা ছিল। সে ছোট একটি মেয়েকে বলছে, আমি তোমাকে 3 দিনের জন্য এখান থেকে নিয়ে যাব। সেখানে তুমি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবে। তুমি যা খুশি তাই করতে পারবে। তার বদলে তুমি কি আমাকে তোমার ভাগ্যটা দেবে? এটি ড্রামার মেইন লিড ইয়ন শাও। শাও তার সাথে অনেক জায়গায় যায়, তার সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটায়। 3 দিন কেটে যাওয়ার পর আবার শাও বলে, আমি কি তোমাকে দেখতে পারবো? তখন ইমোর্টালটি বলে, 10 বছর পর যদি আমাদের ভাগ্য শেষ না হয় তাহলে আবার আমাদের দেখা হবে। তারপর 10 বছর পরের সিন দেখানো হয়। শাও অনেক বড় হয়ে গিয়েছে। সে এই স্বপ্ন মাঝে মাঝেই দেখে আর অপেক্ষায় থাকে কবে আবার সেই ইমোর্টালের সাথে দেখা হবে। সে তার মেড লিয়ানকে এই কথাগুলো বলছিল, কিন্তু সে তার কথা বিশ্বাস করেনি। তাদের মতে শাও কখনোই 3 দিনের জন্য অদৃশ্য হয়ে যায়নি। সে সব সময় এখানেই ছিল। আজ শাওয়ের 18 বছর পূর্ণ হবে। এতদিন তাকে বাড়ির বাহিরে যেতে দেওয়া হয়নি। শাও যদি বাহিরে বের হয় তাহলে ডেমনরা তাকে ধরে নিয়ে যাবে। তবে শাওয়ের বাবা তাকে প্রমিস করেছে 18 বছর হবার পর তাকে বাহিরে যেতে দিবে। তাই শাও আজ অনেক খুশি। তার পরের সিনে দেখানো হয় মাস্টার লুয়ের বাসায় তার ছাত্র লি ডিমনদের সাথে লড়াই করার প্র্যাকটিস করছিল। রাতে শাওয়ের মা বাবা তার জন্য বার্থডে সেলিব্রেশন করে। সে যখনই ড্রিঙ্ক করে, তার 18 বছর পূর্ণ হওয়ার উদযাপন করে, তখনই তার কপালে একটি চিহ্ন ফুটে ওঠে আর তার শরীর থেকে আশ্চর্যজনক একটি আলো ফুটে ওঠে আর চাঁদকে স্পর্শ করে। তা দেখে তার বাবা মা সহ বাকিরা খুব অবাক হয়ে যায় এবং ভয়ও পায়। অন্যদিকে লু দেখতে পায় সেই আলো আর দেখে সেই আলো অনেক ডিমনকে অ্যাটাক করছে। ডেমনরা তাদের কাছে এলে তারা খুব ভয় পায়। তারপর সেখানে আসে ডেমনদের রানী হেন। হেন তাদের সমস্ত বডিগার্ডদের মেরে ফেলে। শাওয়ের বাবা মাকে মারতে গেলে সে বলে, তুমি আমার জন্য এসেছো, আমাকে মারো, আমার বাবা মাকে ছেড়ে দাও। তখন হেন সবাইকে ছেড়ে দিয়ে শাওকে ধরে। হেন শাওকে ধরতেই যাবে, তখনই একটি আলো এসে তাকে বাঁচায়। আর সেটা ছিল লি। লি তাকে বাঁচিয়েছে। আর লি হলো একজন ডেমন হান্টার। ডেমনদের ধরাই হচ্ছে ডেমন হান্টারদের কাজ। এরপর লির সাথে হেনের লড়াই শুরু হয়ে যায়। হেন লিকে হারিয়ে দেয়। তখন মাস্টার লু এসে লির একটি শক্তিকে জাগিয়ে দেয়। তখন তার মধ্যে অনেক শক্তি চলে আসে আর সে হেনকে হারিয়ে দেয়। হেন সেখান থেকে পালিয়ে যায়। অনেক শক্তি ব্যবহার করার ফলে লি জ্ঞান হারায়। এর পরের সিনে দেখানো হয় ডিউক প্রাসাদে দুজন গার্ড এসে কাল রাতের সমস্ত ঘটনা বলে। ডিউক হলো ডেমনদের ধরার জন্য একটি বিখ্যাত স্থান। উ বলে, হেন এমনি এমনি আসেনি। সে যখন চলে এসেছে তখন আমাদের চুপ করে বসে থাকলে হবে না। প্রয়োজন হলে শাওকে আমাদের প্রাসাদে এনে রাখতে হবে। এদিকে শাও অপেক্ষা করতে থাকে লির সুস্থ হবার। তার জ্ঞান এখনও ফিরছে না কেন? আসলে লির জ্ঞান অনেক আগেই ফিরেছে, কিন্তু অজ্ঞান হবার ভান করে রয়েছে, কারণ শাও এখানে আছে। তখন শাওকে একজন এসে বলে ডিউকের প্রাসাদ থেকে কিছু লোক এসেছে। তখনই শাও সেখান থেকে দৌড় দিয়ে চলে আসে আর লি উঠে বসে। তখন সে বলে, আচ্ছা, শাও তো একজন সাধারণ মেয়ে, তাহলে কেন তার পিছনে এত ডেমন পড়ে রয়েছে?
মাস্টার লু তার কথার উত্তর না দিয়ে বলে, হেন এত তাড়াতাড়ি হার মানবে না, আমাদের কিছু করতে হবে। তখন শাও গিয়ে দেখে ডু এসেছে। ডু শাওকে বলে, তুমি নিশ্চয় হেনকে বিরক্ত করছো, না হলে কেন সে আসবে? তখন শাও রেগে গিয়ে বলে সে কিছুই করেনি। শাওকে রাখতে দেখে ডুও রেগে যায়। শাওয়ের বাবা তাকে একটি টাকার পুঁটলি দেয়। ডু বলে, আজ তোমার বাবার জন্য তোমাকে কিছু বললাম না, বলে সে চলে যায়। পরের সিনে দেখি শাও লিয়ের কথা ভাবছিল। তার কোথাও গিয়ে মনে হয় লিকে দেখতে 10 বছর আগের সেই ইমোটালটার মতো। তারপর দেখি শাও একটি মেলায় ঘুরছিল। তখন সে দেখতে পায় লি 1 টাকায় নৌকায় করে চাঁদ দেখতে যাবার জন্য অফার করছিল, কিন্তু কেউ তার কথায় কান দেয় না। লি চলেই যাচ্ছিল, তখন শাও লাফ দিয়ে তার নৌকায় উঠে পড়ে। যেতে যেতে শাও লিকে ইমোটালের কথা জিজ্ঞেস করে। লি বলে সে ইমোটালদের কখনো দেখেনি। তখন শাওয়ের মন খারাপ হয়ে যায়। তখনই তাদের নৌকা পানির উপরে চাঁদের ছায়া পড়েছে এমন একটি স্থানে এসে দাঁড়ায়। লি পানিতে ঝাঁপ দেয়। এটা দেখে শাও ভয় পেয়ে যায় এবং অনেকক্ষণ পর লি বড় একটি ঝিনুক নিয়ে উপরে উঠে আসে। তখন লি ঝিনুকটি খুলে অনেকগুলো মুক্তো দেখতে পায়। সে মুক্তোগুলো দ্বারা একটি ব্রেসলেট বানিয়ে শাওয়ের হাতে পরিয়ে দেয়। তখন লি তার হাত ধরে নদীর পানিতে ডুবিয়ে দেয়। তখন চারদিকে চাঁদের আলো ছড়িয়ে পড়ে। সেটি দেখে তার 10 বছর আগের সেই রাতের কথা মনে পড়ে। তখন লি বলে, এই ব্রেসলেটটি তোমাকে ছোটোখাটো ডেমনদের হাত থেকে বাঁচাবে। শাও বলে এটি সে এমনি নিবে না, সে লিকে 5000 স্বর্ণমুদ্রা দিতে চায়। এটি শুনে লি অনেক খুশি হয়। তখন সে তার মাস্টারের কাছে গিয়ে বললে সে খুশি হয় না। সে বলে এটি করা তার উচিত হয়নি। এখন সে লিকে জানায় আসলে শাওয়ের কাছে শক্তিশালী পাওয়ার রয়েছে, যা তার 8 বছর বয়স হওয়ার পর জেগে উঠেছে। এজন্য ডিমনরা তাকে অ্যাটাক করেছে। এই ব্রেসলেটটি ছোট ছোট ডিমনদের হাত থেকে বাঁচাবে। এরপরও তাকে বাঁচতে হলে মেনশনে যেতে হবে। পরের দিন শাও লিয়ের কাছে আসে আর বলে ব্রেসলেটটি যেহেতু কাজ করছে, তাই সে তাকে আরও 20,000 স্বর্ণমুদ্রা দিতে চায়। যা শুনে লি আরও মূল্য বৃদ্ধি করতে যাবে, তখনই তার মাস্টার এসে বলে তাদের আগামীকাল ম্যানশনে যেতে হবে, সেখানে তাদের কম্পিটিশন হবে। শাও রাজি হয়ে যায়, কিন্তু লির মন খারাপ হয়ে যায়, কারণ সে ব্রেসলেটটির দরদাম এখনও ঠিক করতে পারেনি। মানুষের দুনিয়ার পাশে একটি বিশাল দুনিয়া আছে, সেটি ডিমনদের দুনিয়া। হেন ডিমনদের মারছিল কারণ তারা শাওকে ধরে আনতে পারেনি। আসলে ইমোর্টালরা যখন তাদেরকে আক্রমণ করে তখন সে আর তার স্বামী বেঁচে গিয়েছিল, কিন্তু তাদের ছেলে অনেক আঘাত পায়, তাই তাকে ভালো করার জন্য শাওয়ের পাওয়ার তাদের প্রয়োজন, যা দ্বারা সে তার ছেলেকে বাঁচাবে। পরের দিন মাস্টার লিকে বলে যেদিন সে চন্দ্রতারা অস্ত্র তুলতে পারবে সেদিন সে তার আসল পরিচয় জানতে পারবে। আর এ তলোয়ার ডিউক প্রাসাদে আছে। এখন যেহেতু সেই আলো দেখা গিয়েছে, তাই শাওকে তার প্রোটেক্ট করতে হবে, কারণ সে হলো সেই চন্দ্র তলোয়ার বের করার চাবিকাঠি। এটা শুনে লি অবাক হয়ে যায়। এদিকে শাও ডিউক প্রাসাদে যায় আর পিছন ফিরে লিকে খুঁজতে থাকে। সে চলে গেলে লি সেখানে পৌঁছায়। শাও সেখানে সুরক্ষিতভাবে পৌঁছে যায়। সেখানে তার সাথে জিয়ান নামের একজন ছেলের দেখা হয়। সে এই কম্পিটিশনে যোগ দিতে এসেছে। সে চলে যাবার পর সেখানে লি আসে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে ইমোর্টাল শাওকে রেখে যাচ্ছিল আর বলছিল সে তাকে এই 3 দিন পরীক্ষা করছিল। সে জানতে পেরেছে এই মেয়ে সেই মেয়ে যাকে সে খুঁজছিল। আজ থেকে তার নতুন ভাগ্য শুরু হলো। এটাই একমাত্র উপায় পুরো পৃথিবীকে বাঁচানোর। কিন্তু দুঃখজনক হলো সেই দিন সে দেখতে পারবে না।
এটা বলে সে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে মাস্টার সেই দিন কোনো একটি ফরমেশন তৈরি করছিল সুপ্রিম কোর্টের আদেশে। এই দিনের জন্য তারা 1000 বছর ধরে অপেক্ষা করছিল। সেখানে একটি বাচ্চা ছেলে এসেছিল যার নাম ছিল লি। তার ভিতরে সে কিছু একটা দিয়ে দেয়। এখন মেনশনের ভিতরে তাদের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সেখানে একটি আগরবাতি জ্বালিয়ে দেওয়া হয় আর বলা হয় এটি নেভা পর্যন্ত সেখানে লুকিয়ে থাকা ডিমনদের ধরে যে যে মারতে পারবে তাদের মেনশনে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। এখানে একটি মেয়েকে দেখানো হয় যার নাম জি। সে এক ধরনের পাউডার ছিটিয়ে ডেমনদের বের করে আনে এবং মেরে ফেলে। তারপর সে মনে করে শাও একজন ডিমন, সে তাকে মারতে যাবে, তখন লি তাকে নিয়ে চলে যায়। ডিমনটি যখন তাদের অ্যাটাক করতে আসে তখন শাও তাকে মেরে ফেলে। এখন প্রতিযোগিতা শেষ হয়ে যায়। তখন উচ্চপদস্থল ডিসিপ্লিন বাই আসে এবং যারা পাশ করেছে তাদের ব্যাজ দেয়। লি ও শাওকেও দেওয়া হয়। তখনই ডু এসে বলে সে লির সাহায্যে পাশ করেছে, সে তাকে বাড়ি চলে যেতে বলে। এটা নিয়ে লিয়ের সাথে তার তর্ক শুরু হয় আর তখন সে রেগে আঘাত করতে যাবে। লি এমনভাবে অ্যাক্টিং করে যেন তার খুব ব্যথা লেগেছে, যার কারণে শাওকে সেখানে থাকার অনুমতি দেয়। এরপর তারা একটি হলে উপস্থিত হয়। তাদের সাথে মেনশনের জেনারেল ফেং দেখা করে। এসব শেষে লি শাওকে একটু সাইডে ডেকে একটি বই দেয় ভাই হিসাবে, কারণ লি শাওয়ের থেকে 5 বছরের বড় ছিল। সে বলে এখন থেকে কোনো সমস্যা হলে আমাকে বলবে। এখন সবাইকে তাদের থাকার জায়গা দেখিয়ে দেওয়া হয়। বইয়ের লেখা অনুযায়ী শাও সবাইকে সাহায্য করে, কিন্তু তার থাকার জায়গা ছিল না। তাই একজন সার্ভেন্ট তাকে তার থাকার জায়গায় নিয়ে যায় আর নতুন কাপড় পরতে দেয়। সে রাতে বাগানে গিয়ে লির জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে একজন লোককে দেখতে পায়। সে এখানে একটি পাওয়ার ব্যবহার করছিল যা দ্বারা একেবারে অনেকগুলো বাঁশ গাছ কাটা যায়। এটি যিনি প্র্যাকটিস করছিল তিনি এই ডিউব ম্যানশনের মালিক মিস্টার ইয়াং। তার এত ভালো তলোয়ার চালানো দেখে সে তালি বাজায় আর উপহার হিসাবে একটি স্বর্ণপাতা দেয়। দূর থেকে এটি দেখে লিয়ের রিয়াকশন এমন ছিল যে সে এখন বিপদে পড়বে। ইয়াং লিকে দেখে ফেলে। এখন লি তাকে চিপ বলে সম্মান জানায়। তখন শাও তার ভুল বুঝতে পারে। লি শাওকে বলে কোনো নিম্নমানের ডিসিপল কখনো লাইট এনিংস ফ্ল্যাশ টেকনিক ব্যবহার করতে পারে। এটা শুনে শাও অবাক হয়ে যায় এবং তাকে শেখাতে বলে। তখন চিফ তাকে লাইট এনিং স্ল্যাশ এর প্রথম ধাপ দেখায় আর বলে এটি শিখে দেখাও। শাও বেশি কথা বলছে দেখে লি তার মুখ চেপে ধরে আর চিফের কাছে ক্ষমা চায়। তখন চিফ বলে শাও এটি শিখতে না পারলে তাকে বের করে দেওয়া হবে। এটি শেখানোর দায়িত্ব সে লিকে দেয়। লি তাকে তার হাত ধরে চোখ বন্ধ করতে বলে। চোখ বন্ধ করলে তারা ড্রিম মুন বাউন্ডারি নামক স্থানে চলে যায়। এত সুন্দর জায়গা দেখে শাও অনেক খুশি হয়ে যায়। এখন লি তাকে লাইট এনিং স্ল্যাশ শেখাতে থাকে। সে তার তলোয়ারে একটি আগুন রেখে তা ব্যালেন্স করতে বলে। বারবার চেষ্টা করার পর সে তা শিখতে শুরু করে। বাহিরে এবং ভ্রমের দুনিয়াতে 2 জায়গায় সে এটি প্র্যাকটিস করছিল। এটি শেখার সময় দুজনের মধ্যে অনেক রোমান্টিক সময় কাটছিল। চিপ ভাবছিল শাও এটি শিখতে পারবে কিনা। ডু বলে সে এটি পারবে না। শাও হার মানার মেয়ে ছিল না, সে প্রায় ৭০% শিখেই ফেলেছিল। পরের দিন যখন সবাই ডু এর শেখানো জাদু প্র্যাকটিস করছিল তখন শাও অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল দেখে তাকে ডাকে আর সে তাকে আঘাত করে। প্র্যাকটিস শেষে সে ঘরে এসে দেখে তার রুমমেট কিছু একটা খাচ্ছিল। তখন শাও দেখতে পায় এটি স্পিরিট লক করার ঔষধ আর এটি জি এর দেওয়া। জি যেন তার কাছে হেরে না যায় তাই সে তাকে এটি দেয়। এটা শুনে শাও বাইকে বিচার দিতে চায়, কিন্তু সে তাকে বাধা দেয় কারণ তার মা জির বাসায় কাজ করে। তখন শাও জিকে গিয়ে বলে এটি সে কেন করলো। জি বলে কাজের মেয়ের জন্য তার এত কিসের দরদ।
এটা বলে সে কৌটাটি ভেঙে ফেলে। শাও তাকে চ্যালেঞ্জ করে তার সাথে লড়াই করে জয়ী হতে। অন্যদিকে চিফ এবং জেনারেল চন্দ্র তলোয়ারের কাছে যায় আর তাকে প্রশ্ন করে সে কিভাবে কিন হার্ট নামক ঔষধ পেতে পারে। এটি তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটি দ্বারা সে পৃথিবীতে শান্তি বজায় রাখতে পারবে। পরে সে তাকে জানায় একমাত্র সেই ব্যক্তি এটি উদ্ধার করতে পারবে যে স্পিরিট ফায়ার পরীক্ষায় পাশ করতে পারবে, আর এটি মুন ওয়াশিং পন্ডে পাওয়া যাবে। পরের দিন সকালে দ্বিতীয় রাউন্ড পরীক্ষা শুরু হয়ে যায়। এখানে দুটি দল করা হয়, তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সেখানে লড়াইয়ে শাও এবং লি দুজনে এগিয়ে থাকে। তা দেখে চিফ লির সাথে ডুয়ের লড়াই করাতে চায়, কারণ সে অনেক পাওয়ারফুল ছিল। এ লড়াইয়ে যে জিতে যাবে তার একটি মনের ইচ্ছা পূরণ করা হবে। অন্যদিকে মেয়েদের মধ্যে জিতে যাওয়া শাও ও জির মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে জি শাওকে প্রায় হারিয়েই দেয় এবং তার সামনে তার রুমমেটকে অপমান করতে থাকে। তার মায়ের এত অপমান শুনে সে কান্না করতে শুরু করে। তাকে কষ্ট পেতে দেখে শাও অনেক রেগে যায়। তখনই শাওয়ের কপালে একটি চিহ্ন ভেসে ওঠে আর নিজের তলোয়ার তার দিকে ছুঁড়ে মারে, যেটি ছিল লাইটেনিং স্ল্যাশ টেকনিক। আর ফাইনালি সে এই টেকনিক আয়ত্ত করতে পারে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে লির সাথে ডুয়ের লড়াই করছিল এবং লি তাকে হারিয়ে দেয়, কারণ লি তলোয়ারে অনেক ভালো ছিল। এজন্য ডু লিকে মারতে যাচ্ছিল, তখন চিফ তাকে থামিয়ে দেয়, কারণ লি এই রাউন্ডে বিজয়ী। তবুও লি ডুয়ের কাছে মাফ চায়। শাও এবং লি দুজনই জিতে যায়, তাই তাদের একটি করে ইচ্ছা পূরণ করা হবে। তখন লি তার বন্ধুকে আর শাও তার রুমমেটকে পদোন্নতি দিতে বলে। চিফ তাদের ইচ্ছা পূরণ করে দেয় এবং তারা অনেক খুশি হয়। জি মনে মনে অনেক রাগ হচ্ছিল। পরের রাউন্ডে তাদের স্পিরিট ফায়ার নিয়ে আসতে বলে, কিন্তু তারা এটা চেনে না। রাতে তারা একসাথে খাবার খায়। পরের দিন সবাই ট্রেনিং করছিল আর বাইলির দিকে তাকিয়ে হাসে। পরে জানতে পারি তারা আগে থেকেই একে অপরকে চিনত, আর তারা জানতো চন্দ্র তলোয়ার তুলতে পারলে লির সব মনে পড়ে যাবে। রাতে লি শাওয়ের জন্য অপেক্ষা করছিল। শাও এসে জিজ্ঞেস করে তাকে এই পোশাকে কেমন লাগছে। তখন লি না মানে ইয়ে বললে শাও তার মুখ চেপে ধরে বলে, আমাকে অনেক সুন্দর লাগছে তাই তো, বলে সে চলে যায়। তখন লি একা দাঁড়িয়ে বলছিল সত্যি তাকে অনেক সুন্দর লাগছিল। তখনই শাও চিৎকার করে ওঠে। লি গিয়ে দেখতে পায় জিয়ের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, যাকে ডিমন কুইন মেরে ফেলে। শাও এর জন্য অনেক খারাপ লাগে। তখন লি তার হাত ধরে তাকে ভরসা দেয়। তারপর দুজনে স্পিরিট ফায়ার আনার জন্য চলে যায়। তাদের দুজনের উপর চিপ সহ বাকিরা নজর রাখে আর বলে এটি উদ্ধার করা এত সহজ নয়, এটি অনেক গুরুত্বপূর্ণ। এদিকে তারা দুজন বনের ভিতরে চলে যায়। শাও দেখতে পায় 10 বছর আগে সেই ইমোর্টালটি বলছিল 3 দিনের খুশির জন্য সে তার ভবিষ্যৎ নিয়ে নিল। এজন্য কি তার আফসোস হয়? তখনই একটি আগুন পাখি দেখে সে ভয় পায়, আর সে পড়ে যাচ্ছিল। লি তাকে ধরে ফেলে। তার হাতে একটি আগুনের পালক এসে পড়ে। সে বুঝতে পারে এটি সেই পাখির পালক। তারা দেখতে পায় পাখিটি একটি গাছে বসে আছে। লি শাওকে পাখিটিকে ধরতে বলে। সূর্যর মেয়ে কখনো চাইবে না তাকে একটি ছেলে ধরুক, তাই সে লিকে ধরতে বলে। তখন লি তার কাছে যায় আর তাকে খাবার ও সোনার খাঁচা দিতে চায়, যা দেখে লি হাসে। তখন পাখিটি শাওয়ের কপালে সেই চিহ্নটি দেখতে পায় এবং পাখা ঝাপটায়। এতে করে পুরো বনের মধ্যে দিয়ে একটি আলোর রশ্মি চলে যায়। এটি দেখে চিফ বুঝে যায় এটি স্পিরিট ফায়ার। তখন চিফ তাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন পাখিটি শাওয়ের হাতে গিয়ে বসে আর স্পিরিট ফায়ারে পরিণত হয়।
তখন তার হাত জ্বলে যায়। সে সেটি ফেলে দেয়। লি এটা দেখে স্পিরিট ফায়ারটি তার হাতে নিয়ে নেয়। তারপর তারা দ্রুত বন থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু শাও লক্ষ্য করে লি ধীরে হাঁটছিল। তার হাত চেক করে সে বুঝতে পায় তার অনেক কষ্ট হচ্ছিল, তাই সে ধীরে হাঁটছে। তখন শাও এটি নিতে চায়, কিন্তু লি এটি দিতে চাচ্ছিল না। তখন সে জোর করে এটি নিতে গেলে স্পিরিট ফায়ারটি বিস্ফোরিত হয়। দুজন দুদিকে পড়ে যায় আর লির অনেক ব্যথা পায়। তখনই চিফ সেখানে চলে আসে আর স্পিরিট ফায়ারটি নিজের মধ্যে নিয়ে নেয়। শাওলির অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ে। সে চিফকে জিজ্ঞেস করে লি বাঁচবে কিনা। তখন চিফ তাকে চেক করে দেখে তার মধ্যে কিং হার্ট উঠানোর মতো ক্ষমতা আছে, তাই সে স্পিরিট ফায়ার উদ্ধার করতে পেরেছে। এই সুযোগে চিফ বলে লিকে ভালো করতে কিং হার্ট উদ্ধার করতে হবে। লি যেহেতু তাকে বাঁচিয়েছে, তাই সে লির জীবন নিজের প্রাণের বিনিময়ে হলেও বাঁচাতে চায়। চিফ তাকে জানায় কিং হার্ট এমন একটি ওষুধ যা সব ধরনের রোগ সারাতে পারে। এটি 1000 বছর পর একবার মাত্র পাওয়া যায়। এটি পেতে এখন তাকে মুন ওয়াশিং পন্ডে যেতে হবে। এরপর চিফ যতটা সম্ভব লিকে সুস্থ করে তুলছিল। শাও কিং হার্ট আনার জন্য জঙ্গলে চলে যায়। তখন সে চিফের শেখানো একটি মন্ত্র বলে। তখনই একটি আলো এসে তাকে মুন ওয়াশিং পন্ডের সামনে নিয়ে যায়। এই পুকুরটাও অনেক সুন্দর ছিল, যা দেখে শাও আশ্চর্যিত হয়ে যায়। শাও যখন এদিক সেদিক কিং হার্ট খুঁজছিল, তখনই পুকুরের ভিতর থেকে একটি সুন্দর দেখতে ডেমন কিং হেনা বেরিয়ে আসে। সে দেখতে অনেক সুন্দর ছিল। শাওকে বশ করতে সে বাঁশি বাজায়, কিন্তু শাওয়ের উপর এর কোনো প্রভাব পড়ে না। এটি দেখে সে অবাক হয়ে যায়। শাও একটি ডেমন মাছ দেখে তাকে তার থলের মধ্যে ঢুকিয়ে বলে, তুমি এখানে রেস্ট নাও। তখন দেখি মাছটি থল থেকে বেরিয়ে আসে। আসলে এটি হেনা ছিল। হেনা তার ডিমন ক্লানে চলে যায় এবং একটি বৃদ্ধ লোককে বলে, এমন কেউ কি আছে যে তার বাঁশির সুরে বশ হয় না? তখন সে জানায় এমন দুজন লোক ছিল, সে হলো সুপ্রিম গড, কিন্তু তারা অনেক আগে গায়েব হয়ে গিয়েছে। তখন হেনা বলে তিনি গায়েব হবার আগে তার অংশের চিহ্ন একটি মেয়ের মধ্যে রেখে গিয়েছিল। তার মানে এটি সেই মেয়ে। এখন সে তার মনের মধ্যে থাকা অনেক প্রশ্নের উত্তর খুঁজবে। দেখি বাই অসুস্থ লির খেয়াল রাখছিল। তখন তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। লি ছোটবেলায় তাকে বাঁচিয়েছিল এবং তাকে খাবার এনে দিয়েছিল। আসলে তখন থেকেই বাই লিকে পছন্দ করে। তখন লি উঠে বসে আর তাকে শাওয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। বাই তাকে ঔষধ খাওয়াচ্ছিল আর বলছিল সে এখন তার সাথে আছে। এখনও সে শাওর কথা জিজ্ঞেস করছে। তখন লি আর কিছু বলে না আর তাকে মনে করিয়ে দেয় সে তাকে বোন ভাবে। এদিকে শাও ফিরে এসে লির জন্য অপেক্ষা করছিল। তখন তার মনে পড়ে চিফ তাকে আজ কিং হার্ট নিতে যেতে বলেছিল। আজ না গেলে আবার তাকে পরের পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন সেখানে লি আসে। সেখানে তারা অনেক গল্প করে আর লি তাকে একটি জাদুকরী পাথর দেয়, যা দ্বারা সে তার কথাই এর মধ্যে রেকর্ড করে রাখতে পারবে। পরবর্তীতে তা লি শুনতে পারবে। এটি পেয়ে শাও অনেক খুশি হয়। শাও লিকে কিং হার্ট আনতে যাওয়ার কথা জানায় না, কারণ এটা শুনলে সে চিন্তা করবে। লির শরীর অনেক খারাপ লাগছিল, তাই সে চলে যায়। যাওয়ার সময় তারা একে অপরকে দেখছিল। শাও বুঝতে পারছিল সে লিকে পছন্দ করতে শুরু করেছে। এসব দূর থেকে বাই দাঁড়িয়ে দেখছিল। রাতে শাও মুন রিভারের কাছে যায় এবং উজ্জ্বল পাথর খুঁজতে শুরু করে। সে সেটি পেয়ে যায়। এ পাথরে একটি ফাটল ছিল যেখানে সে হাত কেটে রক্ত দেয়, আর সেখান থেকে কিং হার্ট নামক ঔষধি গাছটি জন্ম নেয়। সে সেটি উঠিয়ে নেয়। তারপর দেখি জিয়ান তার সাথে দেখা করতে আসে আর কথায় কথায় বলে শাও কিং হার্ট আনতে গেছে।
সাথে সাথে লি শাওয়ের কাছে যেতে চায়, যদিও তার শরীর এখনও দুর্বল। শাও যখন কিং হার্ট নিয়ে আসছিল তখনই সেখানে ডেমন কুইন চলে আসে। সে বুঝতে পারছিল শাওয়ের মধ্যে চাঁদ ও সূর্যর পাওয়ার রয়েছে, তাই তার রক্তে কিং হার্ট জন্ম নিয়েছে। সে বলে আজ সে শাও এবং এই গুরুত্বপূর্ণ ঔষধ দুটোই পেয়ে গিয়েছে। তখন শাও সেটিকে লুকিয়ে ফেলে আর জাদু করে গায়েব হয়ে যায়। ডেমন কুইন অনেক খোঁজার পর দেখতে পায় শুকনো পাতাগুলো নড়ছে। তখন বুঝতে পারে এখানে শাও দাঁড়িয়ে আছে। ম্যাজিক করে সে তাকে ধরে ফেলে। তখনই সেখানে ডেমন কিং হেনা উপস্থিত হয়। শাওকে বাঁচাচ্ছে দেখে ডেমন কুইন রেগে যায়। ডেমন কিং হেনা বাঁশি বাজিয়ে তাকে দুর্বল করে ফেলে। শাও সব দেখছিল কিন্তু তার কিছুই হচ্ছিল না। তখন ডেমন কুইন পালিয়ে যায়। শাও তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। ডেমন কিং তাকে ফ্রিজ করে কিং হার্ট নিয়ে চলে যায়। শাও ঠিক হলে ডেমন কিং এর চেহারা ভুলে যায় আর কিং হার্ট হারিয়ে ফেলার কারণে কান্না করে। তখন লি এসে তাকে সান্ত্বনা দেয় এবং সব কিছু শুনে তাকে বাঁচানোর জন্য শাওকে এত কষ্ট করতে দেখে তার অনেক ভালো লাগে। সে তার কাঁধে হাত রাখতে গিয়ে লজ্জা পায়। ডেমন কিং হেনা তার রাজ্যে ফিরে আসে এবং তার ভাই ফু এর কাছে যায়। সে অসুস্থ ছিল, তার জন্য হেনা কিং হার্ট নিয়ে আসে এবং তার মধ্যে কিং হার্টটি প্রবেশ করিয়ে দেয়। সুস্থ হবার সাথে সাথে সে আওহেনকে মারতে যাচ্ছিল। ডেমন কিং বলে সে এখনও সুস্থ নয় বলে চলে যায়, তাকে বন্দি করে রেখে যায়। এদিকে চিফ তাদের কিং হার্ট হারানোর জন্য জবাব চায়। সে বলে সে একটি সাদা আলোর পানিতে যেতে দেখেছিল, সেটি হোয়াইট ডেমন কিং হবে। তার কথা কেউ বিশ্বাস করে না, তাকে সবাই শাস্তি দিতে চায়। তখন লি কিং হার্ট খুঁজে আনার দায়িত্ব নেয়। শাও মোটেও খুশি ছিল না, কারণ তার লির জন্য খারাপ লাগছিল। শাও লির হাতে একটি টোকেনের চিহ্ন এঁকে দেখায় যে তার কিং হার্ট চুরি করেছে। প্রথমে লি বুঝতে পারে না, পরে লি এটির ছবি এঁকে তার মাস্টারকে দেখায়, যা দেখে সে বুঝতে পারে এটি হোয়াইট ডেমন কিংয়ের বাঁশি, মানে শাও সত্যি বলেছে। তখন সে জঙ্গলে গিয়ে হেনার বাজানো বাঁশি ফলো করে তার কাছে চলে যায়। লির মুখ ঢাকা ছিল, তাই সে তাকে চিনতে পারে না। সে তাকে আঘাত করে চলে যায়, কারণ সে তার সাথে পেরে উঠবে না। এদিকে ডু একটি মাকড়সা ডিমনকে বশ করে তাকে লিকে আঘাত করতে বলে। অন্যদিকে শাও পাথরটিতে তার মনের কথা রেকর্ড করে। সে যেমন চায় লি ঠিক তেমন ছেলে। লি তার অনেক কেয়ার করে। তখন লি আড়াল থেকে সব শুনে হাসতে থাকে। তারপর বলে আমি কিছুই শুনিনি। সে যেন বাজে চিন্তা না করে এবং ঘুমিয়ে পড়ে। কাল সকালে তারা কিং হার্ট খুঁজতে যাবে। পরের দিন সকালে তারা 4 জন জঙ্গলে যায়। তখন মাকড়সা ডেমনটি জিয়ানকে ধরে ফেলে। তাদের সাথে মাকড়সা ডেমনটির অনেক লড়াই হয়। লি ও শাও এর সাথে সে পেরে ওঠে না। তখন সে জিয়ানকে নিয়ে পালিয়ে যায়। তখন শাওয়ের কাছ থেকে থলিটি পড়ে যায় এবং ডেমন কিং হেনা বেরিয়ে এসে সব দেখতে পায়। হেনা মাকড়সা ডেমনের কাছে যায়। তখন ডেমনটি জানায় তাকে কেউ কন্ট্রোল করছে। হেনা তাকে মুক্ত করে দিলে সে পালিয়ে যায়। তখন সেখানে সবাই চলে আসে। লি তাকে চিনতে পারে কিন্তু কিছুই বলে না। তখন হেনা শাওকে বলে আমি তোমার ডেমন। এটা শুনে শাও অনেক অবাক হয়ে যায়। তখন সে তাকে বলে সে একটি ছোট মাছ ডিমন, যাকে সে সেদিন থলেতে তুলে নিয়েছিল। আজ থেকে তুমি আমার মাস্টার। তখন শাও বলে ছেলেটা অনেক সুন্দর, তাকে আমার কাছে রেখে দেই। এটি শুনে লির অনেক হিংসে হচ্ছিল আর তার উপর রাগও হচ্ছিল, কারণ সে তার আসল পরিচয় দেয়নি। তখন সে ভাবে সে আসল পরিচয় না দেওয়া পর্যন্ত সে তাকে জ্বালাবে। শাও তাকে নিয়ে নিজের কাছে রাখবে, তাই তাকে পানিতে নিজের আকার ধারণ করতে বলে এবং লির মুখে পানি দিয়ে সেও
তাকে জ্বালায়, তারপর তাদের সাথে যায়। সবাই যখন খালি হাতে ফিরে আসে, চিফ তাদের শাস্তি দিতে চায়। তখন তাদের পুরো প্যালেস 30 দিনের জন্য পরিষ্কার করার শাস্তি দেয়। এটা শুনে তারা অবাক হয়ে যায়, কারণ তারা ভাবে তাদের হয়তো কঠিন কোনো শাস্তি দেওয়া হবে। তারা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তখন সেখানে ডু আসে। চিফ তার উপর রেগেছিল, কারণ সে মাকড়সা ডিমনকে ছেড়ে দিয়েছিল। এত বড় ভুল সে কিভাবে করলো। ডু আবারও মাফ চায় আর চলে যায়। সে চলে যাবার পর চিফ হতাশায় ভোগে আর ভাবে সে তাকে যেভাবে গড়ে তুলতে চেয়েছিল সেভাবে তুলতে পারেনি। ডু তার বন্ধুর ছেলে, সে অপরাধ করলে তাকে সে নিজের ছেলের মতো ভালোবাসে। এদিকে বাই গিয়ে মাস্টারের সাথে দেখা করে আর তাকে খাবার দেয়। মাস্টার তাকে লির কথা জিজ্ঞাসা করে আর চন্দ্র তলোয়ার তুলতে পেরেছে কিনা জানতে চায়। বাই বলে সে শাওকে নিয়ে বেশি ব্যস্ত থাকে, তার চন্দ্র তলোয়ারের দিকে মন নেই। মাস্টার অনেক চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে লি শাওয়ের সাথে কাটানো মুহূর্তের কথা ভাবছিল আর হাসছিল। তখন সে ঠান্ডা বাতাস অনুভব করে আর ভ্রমের দুনিয়ায় চলে যায়। সেখানে মাস্টার দাঁড়িয়েছিল, তার সাথে কথা বলে বুঝতে পারে সে শাওয়ের উপর দুর্বল হয়ে পড়েছে। তাকে শাওয়ের থেকে দূরে থাকতে বলে। লি এর কারণ জানতে চায়, কারণ শাও অনেক ভালো মেয়ে। তখন সে জানায় তাদের পাওয়ার একে অন্যের বিপরীত। তাদের দেখা হয়েছে ভাগ্য পরিবর্তনের জন্য। তারা কাছাকাছি আসলে অনেক ক্ষতি হবে। তাকে এখানেই চন্দ্র তলোয়ার তুলতে পাঠানো হয়েছে। মাস্টার তাকে একটি স্পেল দিয়ে আঘাত করে। এটি ছিল সোল রিভারিং স্পেল। এটার ফলে সে শাওয়ের ব্যাপারে যতটা ভালোবাসা দেখাবে ততটাই কষ্ট পাবে। যখনই তাকে কেয়ার করবে তখনই কষ্ট অনুভব করবে। এভাবে আস্তে আস্তে পুরো শরীর ছড়িয়ে যাবে আর এক পর্যায়ে সে মারা যাবে। এরপর তারা লাইব্রেরি পরিষ্কার করতে চলে যায়। হেনার সাথে শাও এত ভালো আচরণ করছে দেখে তার অনেক রাগ হয় এবং হেনাকে রুম ঝাড়ু দিতে দেয়। হেনাও ঝাড়ু দেওয়ার নামে লির গায়ে ময়লা ফেলে দেয় আর তাকে জ্বালাতন করে। তখন তাদের মধ্যে ঝগড়া লাগে। শাও তাদের থামতে বলে, তারা কথা শোনে না। এক পর্যায়ে তাদের মারামারি লেগে যায় এবং পুরো লাইব্রেরি লণ্ডভণ্ড হয়ে যায়। শাও রেগে গিয়ে তাদের বকতে থাকে আর সব ঠিক করতে বলে। তখনই একটি বই আপনা আপনি উঠতে শুরু করে। এর জাদুতে পুরো লাইব্রেরি পরিষ্কার হয়ে যায় আর সাজানো গোছানো হয়ে যায়। এটি দেখে তারা অবাক হয়ে যায়। হেনা বলে সে জানে এখানে এমন একটি বই আছে যেটা ইমোর্টাল প্যালেস থেকে নিয়ে আসা হয়েছে। এটি একটি জাদুকরী বই। এটির নাম ম্যাজিক প্লান্ট বোল্ড। এটি দ্বারা পৃথিবীর যে কোনো গাছ খুঁজে পাওয়া সম্ভব। এটি শুনে শাওয়ের মাথায় একটি আইডিয়া আসে আর তিনজন বইটি স্পর্শ করে তারা অন্য একটি দুনিয়ায় চলে যায়। এটি ফেয়ারিল্যান্ড। এখানে ডিমন ও পরীরা বসবাস করে। শাও এখানে কিং হার্ট নামক গাছ পাওয়া যায় কিনা তা খুঁজছিল। এখানে কোনো কিছু কিনতে হয় না, সব কিছু ফ্রিতে দেয়। এর জন্য দোকানদারের ধাঁধার উত্তর দিতে হয়। হেন শাওকে ক্যান্ডি এনে দেয় এবং কেক এনে খাইয়ে দিতে ধরলে লির হিংসে হয় আর সে সেটি খেয়ে নেয়। এদিকে চিফ চন্দ্র তলোয়ারের কাছে যায় আর একজন ইমোর্টালকে জানায় এটি শাও নামের একটি মেয়ে নিয়ে এসেছে, কিন্তু তারা কিং হার্ট এখনও আনতে পারেনি। ইমোর্টাল মাস্টারকে চিন্তা করতে বারণ করে, কারণ ওই মেয়ের মধ্যে অদ্ভুত ক্ষমতা রয়েছে। তারা এখন স্পিরিট ফায়ার থেকে শক্তি নেবে, পরে কিং হার্ট আনলে সেটা দ্বারা কাজ করবে। এটি দিয়ে তারা পৃথিবীকে বাঁচাবে। ফেয়ারিল্যান্ড ঘুরতে ঘুরতে তারা একটি গাছের দোকানে চলে আসে। এখানে দোকানদার গাছের ছবি এঁকে রেখেছিল। তারা কিং হার্ট চাইলে তিনি সেটি চেনে না। সে এই ফেয়ারিল্যান্ডের মালিক, সে সবচেয়ে পুরাতন লোক। সে তাদের একটি মেয়ের ছবি দেখায়। এটি দেখে শাও তাদের ছবি এঁকে দিতে বলে। লোকটি তাদের একটি ছবি আঁকে যেটি দেখতে কার্টুনের মতো। এটি দেখে শাও অনেক বিরক্ত হয়। শাও কিং হার্ট চাইলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। হেনা তার প্রিয় ছবি পুড়িয়ে ফেলতে চাইলে সে তাদের
বাহিরে নিয়ে যায় আর পালিয়ে যায়। হেনা গোসল করতে গেলে তারা কিং হার্ট নেবার জন্য লোকটির সাথে কথা বলে। তখন তারা তার দুর্বলতা সম্পর্কে জানতে পারে, তিনি এই প্যালেসের বাহিরে যেতে পারবে না। তখন তারা তার সাথে ভালো ব্যবহার করে আর বইটি সম্পর্কে জানতে চায়। তখন লি জানতে পারে সে তার মাস্টারকে চেনে এবং বলে তার সম্পর্কে মাস্টার অনেক ভালো ভালো কথা বলেছে। তা শুনে সে খুব লজ্জা পায়। তখন তারা বলে এটি তার মাস্টার তাদেরকে নিয়ে যেতে বলেছে। তখন সে বলে সে এটি বলবে, কিন্তু তাদের সাথে খেলতে হবে। লি হেনকে দেখিয়ে দেয়, তা দেখে সে অনেক খুশি হয়ে যায়। দেখি রাতে বাই যখন জানতে পারে তাদের একজন ডিসিপলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সে তাকে খুঁজতে জঙ্গলে চলে যায়। সেখানে গিয়ে দেখে ডেমন কুইন তাকে অজ্ঞান করে রেখেছে। ডেমন কুইন তার গলা চেপে ধরে আর বলে সে তাকে চেনে। লি তার সিনিয়র, বাইয়ের ব্যাপারে কিছু বলে না। তখন ডেমন কুইন বলে তার একটি কাজ করে দিতে হবে, তাহলে তাকে একটি গিফট দিবে। সে শুধু বলে তাদের প্যালেসে একটি ডিমন আছে, সে যেন তাকে পানি না দেয়। এই কাজ সম্পূর্ণ হলে সে যেন তার সাথে দেখা করে। রাতে লি শাওয়ের কথা ভাবে, তার ভিতরে থাকা স্পেল অ্যাক্টিভ হয়ে যায়। তখন সে মনে করে তার সাথে শাওয়ের কম দেখা করাই ভালো। তার মন অনেক খারাপ হয়ে যায়। জিয়ান তার মন খারাপের কারণ বুঝে ফেলে আর তার সামনে হাসতে থাকে। এটি দেখে লির রাগ হয়। সে রেগে গেলে জিয়ান সেখান থেকে চলে যায়। লি যখন কিছুদিন ধরে শাওয়ের সাথে দেখা করছিল না, তখন সে জিয়ানকে কারণ জিজ্ঞেস করে। জিয়ান বলতে চায় না। তখন শাও খাবারের লোভ দেখিয়ে সব জেনে নেয়। এদিকে লি দিন দিন বেশি অসুস্থ হয়ে পড়ছিল। শাওয়ের থেকে দূরে থাকায় সে আরও বেশি কষ্ট পাচ্ছিল। তখন সেখানে বাই আসে, তাকে একটি পাথর দেয় আর বলে দেখো তো এটি তোমার কিনা। তখন লি বলে এটি আমি শাওকে দিয়েছিলাম, তুমি কেন এটি তার থেকে নিয়ে নিয়েছো। বাই মনে করে এটি লি তার জন্য রেখেছিল, তাই সে রেগে বলে শাওকে তুমি এত পছন্দ করো, আমি ভেবেছি তুমি আমাদের মধ্যে কাউকে আনবে না। এটা শুনে লি রেগে চলে যায়। বাই তাকে বলে শাও এবং তুমি কখনোই এক হতে পারবে না, মাস্টার শুনলে সে শাওকে মেরে ফেলবে। লি রেগে সেখান থেকে চলে যায়। তার রুমে গেলে জানতে পারে শাও তার জন্য অপেক্ষা করছে। সে একটি স্পেল খেয়ে চোখ বেঁধে দাঁড়িয়ে আছে। স্পেলের জন্য সে চোখ খুলে যাকে দেখতে পাবে তার প্রেমে পড়ে যাবে। এটা শুনে লি তাড়াতাড়ি দৌড়ে শাওয়ের কাছে যায়। তখন লি ব্যথা অনুভব হয়। হেনা ভাবছে শাও কেন এভাবে দাঁড়িয়ে আছে। তখনই লি এসে শাওয়ের হাত ধরে ভ্রমের দুনিয়াতে নিয়ে যায়। এখানে এসে সে শাওকে জড়িয়ে ধরে। তখন শাও সব বুঝতে পেরে হাসে। শাও যেন লিকে দেখতে না পায় তাই লুকিয়ে পড়ে। পরে শাও বলে এই ধরনের কোনো স্পেল সে খায়নি। লি বেরিয়ে আসলে শাও তার মুখ থেকে ভালোবাসি কথাটি শোনার জন্য অনেক কিছু বলে, কিন্তু লি কিছুতেই তার কথার জালে ফাঁসে না। তখন সে তাকে হেনার সম্পর্কে সব বলে দেয়। সে ডেমন কিং হেনা, সে তার কিং হার্ট চুরি করেছে। তখন শাও বলে তুমি এই তথ্যগুলো আমার জন্য সংগ্রহ করেছো। লি তাকে ম্যাজিক করে ভ্রমের দুনিয়া থেকে বের করে দেয়। তখন তার অনেক কষ্ট হয় আর অজ্ঞান হয়ে যায়। শাও হেনার কাছে আসে আর বলে সে জেনে গেছে সে ডেমন কিং, সে তার কিং হার্ট চুরি করেছে। হেনা সব কিছু স্বীকার করে নেয় আর ক্ষমা চায়, সে কিং হার্ট ব্যবহার করে ফেলেছে। তখন শাও আর তাকে কিছু বলে না, কিন্তু এখানে আসার কারণ জানতে চায়। সে বলে তার শাওয়ের এক ফোঁটা রক্ত লাগবে। তখন সে কিছু চিন্তা না করে রক্ত দিয়ে দেয়। হেনা বলে আমাকে জিজ্ঞেস করবে না এটি কেন নিচ্ছি, তুমি কি আমাকে এখনো বিশ্বাস করো। তখন শাও বলে অবশ্যই, কারণ সে তার ডিমন। হেনা খুশি হয় আর রক্ত পরীক্ষা করে বলে তুমি সে নও যাকে আমি খুঁজছি। তখন ডু আর বাই তাদের দলবল নিয়ে ডেমনকে বন্দি করতে চলে আসে। শাও ভাবে তারা কিভাবে জানে তার কাছে ডেমন আছে। ডু তার গলায় ছুরি ধরে আর বলে ডেমন বেরিয়ে না আসলে শাওকে মেরে ফেলবে। তখন ডু শাওকে মেরে ফেলতেই যাচ্ছিল, হেনা এসে তার ছুরি ফেলে দেয়। শাও হেনাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাদের সাথে পেরে ওঠে না।
হেনা বাধা দিতে গেলে সেও আঘাত পায়। তারা হেনাকে মারতে যাবে তখন সেখানে একজন লোক আসে, যার মুখে মুখোশ লাগানো ছিল। তারা মনে করে এটি ওয়ান-ও নামক ইমোর্টাল, কিন্তু বাই এটি বিশ্বাস করে না। তখন সে বলে শাও এবং হেনা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা যেন তাদের কাজে বাধা না দেয়। ডু তাকে বিশ্বাস করে না, তাকে তার পাওয়ার দেখাতে বলে। তখন সে তাদের উপর ধোঁয়া ছিটিয়ে হেনাকে নিয়ে পালিয়ে যায়। তারা বুঝে যায় ইনি কোনো ইমোর্টাল নয়। বাহিরে এসে হেনা তার মুখোশ খুলে দেখতে পায় এটি আর কেউ না, লি ছিল। তার উপকার সে কখনো ভুলবে না। সে ধন্যবাদ জানায়। এরপর সবাইকে চন্দ্র তলোয়ারের কাছে নিয়ে আসা হয়। এখানে একজন ইমোর্টাল আসবে। আসলে কোনো ইমোর্টাল এখানে এসেছিল কিনা এবং সে ম্যানশনের কেউ কিনা এখন সব সত্য সবাই জেনে যাবে। এটা দেখে শাও অনেক ভয় পায়, কারণ সে জানে এটা লি ছিল। এখানে চিফ ইমোর্টাল প্যালেসে যোগাযোগ করলে ইমোর্টাল ওয়ান-ও চলে আসে, যার নাম নিয়ে লি সবাইকে ধোঁকা দিয়েছিল। তিনি সবাইকে দেখে আর লির দিকে তাকিয়ে বলে তাকে ধোঁকাবাজ ভাবা যাবে না। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে হেনা বৃদ্ধ লোককে জানায় সে যাকে খুঁজতেছে সে শাও নয়, কিন্তু শাও তার অনেক উপকার করেছে, তাই পুনরায় কিং হার্ট খুঁজতে সাহায্য করবে। এদিকে মনে পড়ে সে লিকে স্পেল থেকে কষ্ট কমানোর জন্য ম্যাজিক করে। সে শাওয়ের কথা ভাবা বন্ধ না করলে সে মারা যেতে পারে। সে বুঝতে পারে তারা একে অপরকে ভালোবাসে। ইমোর্টাল তাদের দুজনের পক্ষে কথা বলার জন্য সকলে তাদেরকে সম্মান করতে শুরু করে। জিয়ান মনে করে ইমোর্টালটি তাদের বন্ধু। মিথ্যা বলার কারণে শাও তার নামে বাজে কথা বলে। সে বলে তার অনেক লোভ, সে শুধু টাকা চায়। লি বুঝতে পারে এবার সে ধরা পড়ে যাবে, তাই শাওকে লাথি মেরে চুপ করতে বলে। তাকে সাইডে এনে বলে তাকে বানিয়ে বানিয়ে বলতে হবে না, তারা ধরা পড়ে যাবে। এখন ইমোর্টাল প্যালেসে দেখানো হয়। একজন ইমোর্টাল এসে চিফকে বলে 20 বছর হয়ে গিয়েছে, সে কবে ফিরবে। সে তাকে চিন্তা করতে বারণ করে। তারা যার ব্যাপারে কথা বলে সে হলো লুইও। পুরো পৃথিবী তার আসার অপেক্ষা করছে। এদিকে লি ভাবছিল তাকে যত দ্রুত সম্ভব কিং হার্ট খুঁজে আনতে হবে, না হলে শাওকে শাস্তি পেতে হবে। তখনই সে মাস্টারের কাছে চলে আসে। মাস্টার দেখতে পায় স্পেল তার গলা পর্যন্ত ছড়িয়ে গেছে, এর মানে সে তাকে ভালোবেসে ফেলেছে। মাস্টার এটি আবার চালু করে দেয় আর চন্দ্র তলোয়ারের কথা মনে করিয়ে দিয়ে চলে যায়। লি অনেক কষ্ট পাচ্ছিল। তখন বাই এসে দেখে আর বুঝতে পারে মাস্টার তাকে আঘাত করেছে, এর মানে সে শাওকে ভালোবাসে। তখন সে জানায় সে লিকে ভালোবাসে আর জড়িয়ে ধরে। লি তাকে বলে সে তাকে বোনের মতো দেখে। বাই বলে সে তার ভালোবাসার ভাগ কাউকে দিবে না বলে চলে যায়। শাও যখন লির সাথে দেখা করতে আসে তখন বাই তার সামনে চলে আসে। শাও বলে তুমি এখানে কেন এসেছো? তখন বাই বলে আমি লির সাথে অনেক ক্লোজ, তাই এসেছি। শাও যখন লির কাছে যেতে চায় তখন বাই বলে সে বিশ্রাম নিচ্ছে, আর প্যালেসের সবাই বলছে লি আর তোমার পাওয়ার একে অপরের বিপরীত। তোমাকে লি শুধু ব্যবহার করছে, যখন তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে সে তোমাকে ছেড়ে চলে যাবে। তখন শাও বলে সে মানুষ হোক বা ইমোর্টাল তাতে আমার কিছু যায় আসে না, আমি তাকে মন থেকে বিশ্বাস করি। বাই বলে আমি শুধু তোমাকে সাবধান করছি বলে চলে যায়। এসব লি ভিতর থেকে শুনছিল। সে বুঝতে পারে শাও তাকে মন থেকে বিশ্বাস করে, তাকে ধোঁকা দেওয়া তার উচিত হবে না। শাও তখন চুপি চুপি দরজার দিকে যায় আর দেখতে পায় লি দাঁড়িয়ে আছে। শাও চলে যেতে ধরলে লি এসে তাকে ফেয়ারিল্যান্ডের মাস্টারের কাছে গিয়ে তাদের কিং হার্ট উদ্ধার করতে হবে বলে। তখন তারা তার উপর অনেক অত্যাচার করে। সে যেন তাদের কিং হার্ট ফিরিয়ে দেয়, তখন সে সেটি দিতে চায় না। শাও তার মাথার হেয়ার পিন নষ্ট করে ফেলতে চায়। সে বলে এটি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আর সে অনেক রেগে যায়। তাকে এত রাখতে দেখে শাও তার হেয়ার পিন ফেরত দেয়। তখন লি তাকে বলে তারা এমনটি করতে চায়নি। কিং হার্ট না পেলে শাওকে মেনশন থেকে বের করে দেওয়া হবে, আর তখন ডিমনরা তাকে মেরে ফেলবে। তাই কিং হার্ট পেলে শাওয়ের জীবন বেঁচে যাবে। তখন সে বলে তাকে এই প্যাভিলিয়াস থেকে মুক্ত করে দিতে পারলে সে তাদের কিং হার্ট দিয়ে দিবে।
শাও জিজ্ঞেস করে, আপনি কবে থেকে এখানে বন্দী হয়ে আছেন? তখন সে বলে, আমি 10,000 বছর থেকে এখানে বন্দী। 10,000 বছর আগে আমি একটি নদীর পাড়ে বসেছিলাম। তখন একটি মেয়ে পানিতে ঝাঁপ দেয়, এটা দেখে আমি তাকে বাঁচাই। সে দেখতে অনেক সুন্দর ছিল। আমি তাকে জিজ্ঞেস করি সে কেন সুইসাইড করতে যাচ্ছিল। সে বলে, সব জানতে চাইলে কাল প্যাভিলিয়াসে এসো, আমি তোমাকে সব কিছু বলবো। যাওয়ার আগে সে তার নাম বলে লিং সুয়ং। পরের দিন আমি যখন প্যাভিলিয়ানে গিয়েছিলাম তখন আমি অনেক খুশি ছিলাম। তখন লিং সুয়ং দরজা সিল করে দেয় আর সবাই এসে আমাকে বন্দি করে। আর সে বলে সে হিউম্যান লর্ড এবং এখানকার ইনচার্জ। সে তাকে এখানে আনার জন্য অভিনয় করেছে। তার শুধু কিং হার্ট চাই। তখন সে এটি দিতে চায় না। লিং সুয়ং বলে কিং হার্ট না দিলে সে এখান থেকে বেরোতে পারবে না। সুইওয়াং রোজ সেখানে বই পড়তে আসে আর আমি তার খেয়াল রাখি। একদিন সে তাকে কিং হার্ট দিতেই যাবে, সুয়ং তার দিকে তাকালে সে এটি লুকিয়ে ফেলে। সুয়ং তাকে একটি বক্স দেয় আর বলে, আমি যাবার পর এটি দেখো। সে যাবার পর বক্সটি খুললে এই হেয়ারপিনটি দেখতে পায়। তখন সে অনেক কান্না করে আর কিছু বলতে পারে না। তখন শাও বলে, সুয়ং যখন যুদ্ধে যায় তখন সে মারা যায় আর 3 দিন প্রকৃতি স্তব্ধ হয়ে যায়। তখন বাই সেখানে আসে আর বাহিরে দাঁড়িয়ে তাদের কথা শোনে। তখন মাস্টার বলে, সেদিন তাকে আমি কিং হার্প দিয়ে দিলে হয়তো সে আজ বেঁচে থাকতো। তখন শাও তাকে সান্ত্বনা দেয় আর তারা বাহিরে চলে যায়। শাও বলে, হেয়ার পিনটি হচ্ছে সেখান থেকে বেরোনোর চাবিকাঠি। তার কিং হার্ট চাই না। তাকে ম্যানশন থেকে বাহিরে বের করে দিলে লি কি তাকে এভাবেই প্রোটেক্ট করবে? লি মনে মনে বলে, জানি না ঠিক কতদিন আমি তোমার সাথে থাকতে পারবো। লি বলে, আমি মাস্টারের কথা বুঝতে পেরেছি। আমাদের মুনশাউট খুঁজে বের করতে হবে আর সে অবশ্যই তাকে প্রোটেক্ট করবে। এসব শুনে বাই অনেক রেগে যায়। তখন বাই ডেমন কুইনের সাথে দেখা করে আর তার সাথে একটি ডিল করতে চায়। তখন ডেমন কুইন বলে, তোমার এত ক্ষমতা নেই, তুমি আমার সাথে ডিল করবে। তখন বাই বলে সে শাওকে ধরতে তাকে সাহায্য করবে। অন্যদিকে দেখি প্যালেসের সবাই মোমবাতি জ্বালাচ্ছে। ডু জিয়ানকে বলে, লি কোথায়? জিয়ান বলে সে কিং হার্ট উদ্ধার করার কিছু ক্লু পেয়েছে। যা শুনে ডু অনেক জেলাস হয়। ডু আর বাই একসাথে নদীর পাড়ে দেখা করে আর ডু লিকে সরিয়ে এখানকার ইনচার্জ হতে চায়। অন্যদিকে বাই শাওকে সরাতে চায় তার আর লিড থেকে। তাই তারা একসাথে প্ল্যান করে। বাই কিং হার্ট উদ্ধার করার জন্য মাস্টার তাদের যা বলেছিল সেগুলো ডুকে বলে দেয়। ডু বলে সে প্যাভিলিয়নে লুকিয়ে থাকা ডিমনকে মেরে ফেলবে। তখন তারা আর কিং হার্ট পাবে না এবং শাওকে বের করে দেওয়া হবে। ডু আরও বলে সে ম্যানশনের ইনচার্জ হলে সে বাইকেও পদোন্নতি করে দিবে। তখন বাই ফ্ল্যাশব্যাকে দেখে সে ডেমন কুইনকে বলে তার থেকে ডেমন ফায়ার নেয়, যা 7 দিন পর্যন্ত কেউ নেভাতে পারবে না। বাই কিছু মোমবাতি শাওকে দেয় আর প্যাভিলিয়নে জ্বালিয়ে দিতে বলে। শাও বলে সেখানে তো কেউ যায় না, তাহলে কেন সেখানে আলো জ্বালাতে হবে? তখন বাই বলে সেখানে কেউ যায় না, হয়তো ডিমন সেখানে লুকিয়ে থাকতে পারে। শাও তার হাত থেকে মোমবাতিগুলো নেয় এবং সেখানে জ্বালিয়ে দেয়। তখন ডেমন ফায়ার বাতিটি ব্লাস্ট হয় এবং পুরো প্যাভিলিয়নে আগুন ছড়িয়ে পড়ে। তখন মাস্টার এবং শাও দুজনে আগুন নেভানোর জন্য চেষ্টা করে। অন্যদিকে লি শাও কোথায় জানতে চাইছিল। যখন জানতে পারে শাও প্যাভিলিয়নে, সবাই যখন প্যাভিলিয়নে আগুন লেগেছে বলে চিৎকার করে, তখন লি দৌড়ে সেখানে যায় এবং শাওকে বাঁচাতে ভিতরে প্রবেশ করতে চায়। তখন বাই তাকে বাধা দেয়। অন্যদিকে মাস্টার শাওকে জানায় এটি ডেমন ফায়ার। শাও এখান থেকে বেরোনোর জন্য তার মাথার হেয়ার পিনটি নিয়ে নেয় আর বলে এখান থেকে বেরোনোর রাস্তা এর মধ্যে আছে। মাস্টার তার থেকে হেয়ারপিনটি নিয়ে নেয় আর কান্না করে। তখন তার দিকে ডেমন ফায়ার আসতে দেখে শাও তাকে বাঁচিয়ে নেয় আর শাও অনেক আঘাত পায় এবং মাটিতে পড়ে যায়। লি বাহিরে বাধা না মেনে ভিতরে চলে আসে আর শাওকে পড়ে থাকতে দেখে। লি শাওকে পাওয়ার দেয় আর সে মুনস্লাস টেকনিক দ্বারা
বাহিরে বেরিয়ে আসে এবং সব আগুন নিভিয়ে দেয়। তখন মাস্টার লিং শুয়াংকে দেখতে পায়। সে বলে ফাইনালি সে এখান থেকে বেরোতে পারলো। মাস্টার বলে সে চলে গেলে সে তো তাকে ফিল করতে পারবে না। তখন সে বলে সে তার মনে আছে, সে সব সময় তাকে ফিল করতে পারবে। মাস্টার তখন কিং হার্ট শাওকে দিয়ে দেয়। সে অনেক খুশি হয়। তখন তার চুল সাদা হয়ে যায়। শাও হেয়ারপিনটি তার মাথায় পরিয়ে দেয়। পরের দিন চিফ তাদের জিজ্ঞেস করে প্যাভিলিয়নে আগুন কিভাবে লাগলো। ডু এবং বাই দুজনে শাওকে দেখিয়ে দেয়। তারা বলে সে যেখানে তার ডিমন বন্ধুকে নিয়ে গেছিল সেই আগুন লাগিয়েছে। তখন লি শাওকে কিং হার্টটি চিফকে দিতে বলে। চিফ কিং হার্ট পেয়ে অনেক খুশি হয় আর শাওকে অভিনন্দন জানিয়ে চলে যায়। মন খারাপ করে বসে আছে। তখনই লি বলে ওঠে আমার সাথে দেখা করো। বাই ভ্রমের দুনিয়ায় প্রবেশ করে। সেখানে লি দাঁড়িয়েছিল। তখন বাই লিকে বলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো। লি বলে তুমি কেন প্যাভিলিয়নে আগুন লাগিয়েছিলে। বাই বলে তুমি জানো সেখানে ডেমন ছিল আর সে আগুন লাগিয়েছিল। যেটি আগেও বলেছি, দ্বিতীয়বার কিছু বলা আমি পছন্দ করি না। তুমি আমাকে এসব কেন বলছো। সেখানে আগুন লাগার কারণে আমারও মন খারাপ লাগছিল। তখন লি বলে খারাপ তো আমারও লাগছে। এত তাড়াতাড়ি কেউ কিভাবে বদলে যেতে পারে। বাই বলে আমি নই, তুমি বদলে গেছো। লি বলে মাস্টার আমাদের ছোটবেলা থেকে একসাথে ট্রেনিং করিয়েছে যেন আমরা বড় হয়ে সবার ভালো করতে পারি। তিনি আমাদের খারাপ করতে শেখায়নি। বাই বলে আমি কারো খারাপ করতে চাইনি। তখন লি বলে আমি সেদিন সময় মতো না গিয়ে পৌঁছালে শাও মারা যেত। তখন লি বাইয়ের গলায় তলোয়ার ধরে এবং মোমবাতিটির একটি অংশ দেখায়, যেটা প্রমাণ করে ডিমন ফায়ার বাই এনেছিল। লি বলে আমি এটি চিফকে দেখালে তুমি জানো তোমার সাথে কি হতে পারে। বাই বলে তুমি এমনটা করতে পারো না। তখন লি বলে আমি শাওয়ের জন্য সব কিছু করতে পারি। চিফ কিং হার্ব এর পাওয়ার নিজের মধ্যে নিচ্ছিল। তখন হঠাৎ চিফ অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে লি আর শাও চন্দ্র তলোয়ারের কাছে যায়। লি শাওকে জানায় সে চন্দ্র তলোয়ার উঠাতে চায়। লি আরও বলে তুমি জানতে চাও না আমি কেন এটি উঠাতে চাই। তখন শাও বলে আমি জানি তুমি এটি দ্বারা সবার প্রোটেক্ট করবে। এখন লি জানায় সে তাকে বাঁচানোর জন্য সব কিছু করতে রাজি, কিন্তু সে চন্দ্র তলোয়ার উঠাতে চায় কারণ এটি উঠানোর পর সে তার অতীত জানতে পারবে। তখনই সেখানে কিছু লোক এসে তাদের ধরে নিয়ে যায়, যেখানে ডু শাওকে বলে কিং হার্ব এর সাথে বিষ মিশিয়ে চিফকে দিয়েছিল, যা অবজার্ভ করার পর থেকে চিফ অসুস্থ হয়ে পড়েছে। এখানে সবাই শাওকে চিফের অসুস্থ হওয়ার জন্য দায়ী করছিল। তারা মনে করে ডিমন ইচ্ছে করে কিং হার্বে বিষ মিশিয়ে শাওকে দিয়েছিল। শাও এবং লি দুজনে কিং হার্ব উদ্ধার করেছে, তাই তাদের কারাগারে বন্দি করা হয়। বাই তাদের দুজনকে দুটি কারাগারে বন্দি করে। বাই লিকে বলে আমি বলেছিলাম তুমি শাওয়ের সাথে থাকলে বিপদে পড়বে। লি বলে তুমি ভালো করেই জানো বিষ শাও দেয়নি, সে অনেক ইনোসেন্ট। তখন বাই রেগে সেখান থেকে চলে যায়। ডুকে দেখি সে চিফের টোকেন নিয়ে চিফ এর সিংহাসনে গিয়ে বসে। তখন বাই সেখানে আসে, যা দেখে ডু ভয় পেয়ে যায়। বাই বলে সিংহাসনে বসে তুমি কি কমফোর্টেবল ফিল করছো। তুমি এমন মনে করো না আমি কিছুই জানি না। তখন ডু দাঁড়িয়ে যায় আর বলে এসবের মানে কি। বাই বলে আমরা হাত মিলিয়েছি, যদি ধরা পড়ি তাহলে দুজনেই পড়ব। তুমি আমার সঙ্গও না দিলে আমি সব চিফকে বলে দিব। ডু বলে তুমি কি চাও। বাই বলে আমি নিজের হাতে শাওকে মারতে চাই, আর চিফকে বিষ দেওয়ার মধ্যে যেন লিকে জড়ানো না হয়। পরের দিন ডু সবাইকে জানায় চিফকে বিষ দেওয়ার ব্যক্তি কে জানা গেছে, সেটি শাও ছিল। লি এখানে ফেসে গেছে, তার কোনো দোষ নেই। তখন শাওয়ের রুমমেট রেগে যায়। জিয়ান তার মুখ চেপে সেখান থেকে নিয়ে যায়। তারা দুজনে চুরি করে লির কাছে যায় আর ম্যানশনের সকল ঘটনা খুলে বলে। তখন লি অনেক আপসেট হয়ে পড়ে আর ভাবে বাই শাওয়ের সাথে কি করতে যাচ্ছে। তার কোনো ক্ষতি করার আগে এখান থেকে মুক্ত হবে এবং শাওকে বাঁচাবে। অন্যদিকে বাই শাওয়ের সাথে দেখা করে।
আর লি সম্পর্কে খারাপ মন্তব্য করে। সে জানায় লি বলেছে কিং হার্ব শাওয়ের কাছে ছিল। সে বিষ মিশানো সম্পর্কে কিছু জানে না, সব দোষ শাও করেছে। তখন শাও বলে লি এসব বলে থাকলে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ রয়েছে। বাই বলে লি চন্দ্রতলোয়ার উদ্ধার করার জন্য শুধু তোমাকে ব্যবহার করেছে। যখন তোমাকে ডেমন কুইন মেরে ফেলবে আর কেউ তোমাকে বাঁচাতে আসবে না, তখন বুঝবে আমি সত্যি বলেছি নাকি মিথ্যে। পরের দিন বাই শাওকে অন্য একটা জায়গায় নিয়ে যায় আর কিছু শিকড় দ্বারা তাকে বেঁধে রাখে আর তার পাওয়ার দ্বারা অনেক আঘাত করে। শাও তাকে জিজ্ঞেস করে, তুমি এত পাওয়ার কোথায় পেলে? তখন বাই জানায় লি আর সে একসাথে বড় হয়েছে এবং তাদের মাস্টার একজন, যার কাছে তারা দুজন একসাথে ট্রেনিং নিয়েছে। শাও এটা শুনে অনেক অবাক হয়ে যায়। তখন বাই ডেমন কুইনকে আহ্বান জানায় এবং শাওকে তার হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে যায়। যাবার সময় ডেমন কুইন তাকে কিছু পাওয়ার দেয়। তারপর সে লির কাছে আসে এবং তাকে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে যায়। সে লিকে ঘরে নিয়ে আসলে লি তাকে ধরে ফেলে এবং বাইকে অন্য একটি ভ্রমের দুনিয়ায় বন্দি করে রাখে। অন্যদিকে ডেমন কুইন শাওকে অনেক আঘাত করে এবং মারতেই যাবে, তখন লি এসে তাকে বাঁচায়। ডেমন কুইনের পাওয়ারের সাথে লি পেরে ওঠে না। সে শাও এবং লিকে মারতেই যাবে, তখন সেখানে ডেমন কিং আসে আর তাদের বাঁচিয়ে নেয়। ডেমন কুইন সেখান থেকে চলে গেলে শাও এবং লিকে ডেমন কুইন তার নিজের প্যালেসে নিয়ে যায়। শাও অনেক অসুস্থ ছিল। তখন ডেমন কিং হেনা লিকে একটি ঔষধ দেয় এবং শাওকে খাইয়ে দিতে বলে। তখন সেখানে বৃদ্ধ লোকটি আসে আর চিফের একটি চুল দেয়, যা থেকে তারা দুজন বুঝতে পারে চিফকে ডেমন পয়জন দেওয়া হয়েছে। এটি থেকে তাকে বাঁচাতে ডেমন কুইনের থেকে ঔষধ আনতে হবে। হেনা সেখানে যেতে চায়। লি জানায় সেখানে তার পাওয়ার কাজ করবে না, তাই সে যেন না যায়। তখন বৃদ্ধ লোকটি বলে তার কাছে একটি উপায় আছে। অন্যদিকে জিয়ান এবং শাওয়ের বান্ধবী ম্যানশনে প্রবেশ করে। ডু তাদের দেখে ফেলে আর জিজ্ঞেস করে তারা কোথায় গিয়েছিল। তারা জানায় তারা জানতে পেরেছে চিফকে ডেমন পয়জন দেওয়া হয়েছে, তাই আমরা ক্লু খুঁজছি। ডু বলে তারা কিছু ক্লু পেয়েছে কিনা। তখন তারা কিছু কাপড় দেখায় আর বলে আমরা এটি ডেমন কুইনের প্যালেসের বাহিরে পেয়েছি, যা শাওয়ের ছিল। ডু ভাবে শাও মারা গেছে। পরের দিন শাও যখন ডেমন কিংয়ের প্যালেসে বসেছিল, তখন লি একটি গাছে কিছু খুঁজছিল। তখন শাও বলে কি খুঁজছো? লি জানায় সে এই গাছের ফুল খুঁজছে, যা দ্বারা ডেমন পয়জন নষ্ট করা যায়। শাও বলে এটি তো 10,000 বছর আগে মারা গিয়েছে, তাহলে সেখানে ফুল কিভাবে হবে? তখন সেখানে ডেমন কিং হেনা আসে এবং শাওকে সুস্থ দেখে অনেক খুশি হয়। লি হেনাকে জিজ্ঞেস করে এই গাছটি কিভাবে মারা গেল। তখন সে এই গাছটির কাহিনী বলে। এটি ডেমন কুইন এবং ডেমন কিং দুজনে মিলে লাগিয়েছিল। যখন ডেমন কুইন সুইসাইড করে নিয়েছিল তখন এটি মারা গেছে। শাও জিজ্ঞেস করে ডেমন কুইন কেন সুইসাইড করেছিল। হেনা বলে এটি অনেক লম্বা কাহিনী। ডেমন কিং এবং ডেমন কুইন একে অপরকে ভালোবাসত। তারা দুজনে এই গাছটি রোপণ করে। তারা তাদের পাওয়ার দ্বারা এটি বড় করে এবং 10 দিনের মধ্যে গাছটি বড় হয়ে যায় এবং ফুল ধরা শুরু হয়। লি বলে ডেমন কুইন ইমোর্টাল জেসুই মুনলাইটের বোন ছিল। ডিমন এবং গড অফ মুনলাইট একে অপরের বিপরীত। গড অফ মুনলাইট যখন জানতে পারে তার বোন ডেমন কিংকে বিয়ে করেছে, তখন গড অফ মুনলাইট জানায় তাদের শক্তি একে অপরের বিপরীত। তাদের একসাথে থাকা সম্ভব নয়, এটা পৃথিবীর জন্য ক্ষতিকর। তখন ইমোর্টাল জেসুই সুইসাইড করে নেয়। লি এই কাহিনী শুনে অনেক কষ্ট পায়, কারণ লি এবং শাওয়ের কাহিনীটাও এরকম। ডিমন শাওকে তার সাথে যেতে বললে লি তাকে যেতে দেয় না, তার সাথে থাকতে বলে। শাও লিকে একটি কয়েন দেয় যেটি লি চিনতে পারে না। তা শুনে শাও রাগ করে। তখন লি বলে সে সেটি চিনতে পেরেছে, সে তো তার সাথে মজা করছিল। লি শাওকে কিস করে এবং সেখানে তারা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে বাইকে দেখানো হয় সে ভ্রমের দুনিয়া থেকে তার পাওয়ার দ্বারা বেরিয়ে আসে এবং তার রুমে চলে আসে। তখন তার রুমে জিয়ান বসেছিল।
সে বাইকে দেখে অনেক ভয় পায়। তখন বাই ডুয়ের কাছে যায়। ডু বলে, তুমি কি শাওকে ডেমন কুইনের কাছে রেখে এসেছো? তখন শাও বুঝতে পারে ডু সব জেনে গেছে। এখন সে ডেমন পাওয়ার ডুর বেল্টের মধ্যে লুকিয়ে দেয়। ডু যখন বুঝতে পারে চিফকে ডিমন পয়জন দেওয়া হয়েছে তখন সে মনে মনে অনেক রেগে যায়। অন্যদিকে মাদার অফ ট্রি প্রাণ ফিরে পেয়েছে, চারদিকে তার ফুল ঝরে পড়ছে। তখন ডেমন ক্লানের সকলে সেখানে আসে আর অবাক হয়ে যায়। সবাই ভাবে ডেমন কুইন ফিরে এসেছে। তখন সেখানে ডেমন কিং হেনা আসে আর সবাইকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। তখন শাও এবং লি জেগে ওঠে। শাওয়ের হাতে একটি পাপড়ি এসে পড়ে আর বুঝতে পারে মাদার অফ ট্রি প্রাণ ফিরে পেয়েছে। ডেমন কিং অবাক হয়ে যায় আর বুঝতে পারে সত্যিকারের ভালোবাসা পেয়ে এটি প্রাণ ফিরে পেয়েছে। সে সেখান থেকে চলে যায়। তখন শাও বলে গাছটি যেহেতু প্রাণ ফিরে পেয়েছে এখন তাদের এখান থেকে ঔষধ তৈরি করতে হবে। তখন ডেমন কিং হেনা লিকে ঔষধ দেয় আর বলে এই ঔষধ শুধু ফিমেল পাপড়ি থেকেই বানানো যায় আর এই একটি ফিমেল পাপড়ি সে পেয়েছে। তারপরে সে শাওকে তার ব্যাজ দিয়ে দেয় আর বলে যখনই সে বিপদে পড়বে তখন এটি উঠিয়ে তাকে ডাকলে সে চলে আসবে। এসব দেখে লি অনেক জেলাস হয় আর বলে সেদিন কখনো আসবে না। ডেমন কিং হেনা বলে এই দিন অবশ্যই আসবে। শাও ব্যাজটি নিয়ে নেয় আর তারা সেখান থেকে চলে যায়। তখন বৃদ্ধ লোকটি বলে তুমি কেন শাওকে বললে না এটি ডিমন পাওয়ার দিয়ে তৈরি? অন্যদিকে দেখি ডেমন কুইন বলছে চিফকে ডিমন পয়জন দেওয়ার 7 দিন হয়ে গেছে, আজ সে মারা যাবে। ডু যখন চিফের রুমে যায় সে ভাবে চিফ মারা গেছে। সে বাহিরে আসে আর ভাবে চিফ মারা গেছে, কাল থেকে সে চিফ হবে। তখন সে ফিল করে তার আশেপাশে কেউ রয়েছে। সে অনেক ভয় পায়। তার সামনে সে চিফকে দেখতে পায় আর ভাবে এটি চিফের ভূত। তখন চিফ বলে কেন তুমি আমাকে পয়জন দিয়েছো? ডু বলে আমি পয়জন দেইনি। চিফ আবারও বলে আমি জানি তুমি আমাকে পয়জন দিয়ে মেরে ফেলেছো, আমি তোমাকে ছাড়বো না। এটি বলে হাত তুললে তার জামা ছিঁড়ে যায় আর দেখি এটি জিয়ান ছিল। চিফের ড্রেস পরে ডুকে ভয় দেখাচ্ছিল। তখন ডু বুঝতে পারে জিয়ান এবং শাওয়ের রুমমেট এসব করছিল। সে তাদের বন্দি করে ফেলে। তখন সেখানে স্বয়ং চিফ উপস্থিত হয়, সাথে লি এবং শাও ছিল। জিয়ান এবং শাওয়ের বান্ধবী দৌড়ে তাদের কাছে চলে যায়। লি ডুকে জানায় এসব তাদের প্ল্যান ছিল। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লি চিফকে ঔষধ খাইয়ে দেয়, এতে তিনি সুস্থ হয়ে যায়। তখন লি চিফকে ডেমন পয়জন কে দিয়েছে তা প্রমাণ করতে এই প্ল্যান করে। তখন ডু বলে আমি কিছু করিনি। চিফ ডুকে কারাগারে বন্দি করতে বলে। অন্যদিকে বাই হাঁটছিল। তখন একজন সার্ভেন্ট এসে জানায় চিফ ভালো হয়ে গেছে। লি এবং শাও ফিরে এসে তাকে ঠিক করে দিয়েছে। এটি শুনে বাই অবাক হয়ে যায়। সে কোথাও পালিয়ে যাওয়ার আগেই সেখানে শাও এবং লি চলে আসে। তখন লি শাও এবং বাইকে নিয়ে ভ্রমের দুনিয়ায় চলে আসে। শাও বাইয়ের অন্যায়ের শাস্তি দিতে চায়। তখন তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তখন শাও লাইট এনিং স্ল্যাশ দ্বারা অ্যাটাক করে বাইকে পরাজিত করে দেয়। বাই মাটিতে পড়ে যায়। তখন সে লিকে বলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, শাওকে কিছু বলবে না? লি বলে আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি ভুলে যাব তুমি আর আমি একসঙ্গে বড় হয়েছি। আর শাওকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন চিফ সবার সামনে ডুকে জিজ্ঞেস করে তুমি ডেমন পয়জন কোথায় পেয়েছো? তখন ডু বলে বাই তার সাথে ছিল, তার সাথে ডেমনের যোগাযোগ রয়েছে, এই সব কিছু বাই করেছে। চিফ বাইকে বলে ডু যা বলছে তা সত্যি কিনা। তখন বাই অনেক কান্নাকাটি করে আর সব অস্বীকার করে। চিফ তাদের চেক করতে বলে। তখন ডুকে চেক করলে ডেমন এনার্জি পায়, যেটি ডেমন কুইন বাইকে দিয়েছিল গিফট হিসাবে। বাই চালাকি করে ডুর বেল্টে এটি লুকিয়ে রাখে। তখন ডু বুঝতে পারে সব প্রমাণ তার বিরুদ্ধে। তখন সে মাথা মাটিতে ঠেকাতে থাকে। তা দেখে চিফের কষ্ট হয় এবং বাধা দেয়। তখন ডু বাইকে মারতে যাবে, চিফ তাকে আঘাত করে। চিফ অনেক কান্না করে কারণ সে ডুকে নিজের ছেলে মনে করত। তখন চিফ সবাইকে বলে এমন অন্যায় করার জন্য ডুকে কম্পিটিশন থেকে বাদ দেওয়া হলো এবং বাইকে নিম্ন পদে নামিয়ে দেওয়া হলো। চিফ তলোয়ারের কাছে যায় আর আসল মালিককে খুঁজে বের করে তার হাতে চন্দ্র তলোয়ার দিতে চায়, এতে পুরো পৃথিবীর ভালো হবে। অন্যদিকে শাও লিকে বলে
কাল চন্দ্র তলোয়ার উঠানো হবে আর সেটি দ্বারা সবার মঙ্গল হবে। তখন আরও বলে, এরপর যেন লি মাস্টারকে বলে শাও এর বাসায় তাদের বিয়ের প্রস্তাব পাঠাতে। তখন লির মনে পড়ে মাস্টার তাকে বলেছে তাদের পাওয়ার আলাদা, তারা একসাথে থাকতে পারবে না। ডেমন কিং বলেছে স্পেলের কারণে শাওকে ভালোবাসলে সে মারা যাবে। শাও লিকে চিন্তিত দেখে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? তখন লি বলে সে তাকে বিয়ে করতে চায়। পরের দিন চিপ সহ সকলেই চন্দ্র তলোয়ারের কাছে আসে। চিপ বলে, আমি বলেছিলাম কিং হার্ব উদ্ধার করার পর লি এবং শাওকে উপহার দিব। তাদের উপহার স্বরূপ সবার প্রথমে চন্দ্র তলোয়ার তুলতে যেতে দেওয়া হবে, আর যে এই তলোয়ার উঠাতে পারবে সে এখানকার এবং চন্দ্র তলোয়ারের উত্তরাধিকারী হবে। চিপ চন্দ্র তলোয়ারের ব্যারিয়ার মুছে দেয়, লি এবং শাওকে চন্দ্র তলোয়ারের দুনিয়ায় পাঠিয়ে দেয়। অন্যদিকে ডেমন কিংকে দেখানো হয় তার ব্যাস শাওকে দিয়েবার কারণে সে বুঝতে পারে শাও চন্দ্র তলোয়ার উদ্ধার করার কাজ শুরু করেছে। তখন সেখানে তার ভাই ফু চলে আসে আর তাকে বলে, তুমি কি শাওকে ইমোর্টাল জেসুই ভাবছো? সে বলে, না, সে ইমোর্টাল জেসুই নয়। ফু বলে, তাহলে কেন তুমি তাকে তোমার ব্যাস এবং তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছ? ডেমন কিং বলে, তুমি এসব বলা বন্ধ করো। এখন ফু বলে, তুমি তো জানো চন্দ্র তলোয়ার উঠাতে না পারলে তারা আর ফিরতে পারবে না। অন্যদিকে দেখি চন্দ্র তলোয়ারের দুনিয়ায় গিয়ে লি শাওকে হারিয়ে ফেলে। আজকের পর্ব এই পর্যন্তই।